সামনেই তোমাদের কলকাতা পুলিশের এবং পশ্চিমবঙ্গ পুলিশের প্রিলিমিনারি এক্সাম হতে চলেছে। তো সেই নিয়েই আজকের ভিডিওটা আমি বানিয়েছি তোমাদের জন্য। তো এই মুহূর্তে একজন ক্যান্ডিডেটের কী স্ট্র্যাটেজি হওয়া উচিত সেই নিয়েই আজকের ভিডিও। তো তোমরা সবাই জানো যে সিলেবাসটা নিয়ে সবাই জানো যে কী কত নাম্বারের কী সিলেবাস হবে। তো জিকের তাও আমি বলে দিচ্ছি আরেকবার, জিকেতে 40 মার্ক থাকবে, ম্যাথে 30 মার্ক থাকবে এবং জিআই 30 মার্ক থাকবে। তো কম্পিটিশান এবার খুব বেশি, ফর্ম ফিল আপও অনেক বেশি হয়েছে আগেরবারের থেকে। আগেরবারও প্রচুর ফর্ম ফিল আপ হয়েছিল আমাদের বেলায়, এবারও প্রচুর, তার থেকেও বেশি ফর্ম ফিল আপ হয়েছে। তো কম্পিটিশানটা এবার খুব বেশি হবে। তোমরা নিশ্চয়ই দেখেছো যে আগেরবার কাট অফটা কত হাই গেছে। তো ওটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, আমরা পেরেছি, তোমরাও ঠিক পারবে। ভগবান সবাইকে হাত পা সব দিয়েছে, তো আমরা যখন পেরেছি তোমরাও পারবে। নিজের উপর ভরসা রাখো এবং ভিডিওটা বেশি বড় না করে কাজের কথায় আসি। প্রথমে জিকের 40 মার্কের কথা বলি। দেখো, জিকের জন্য আমি যেটা পড়েছিলাম লীলা রয়ের যে ক্র্যাক পুলিশ আছে ওই বইটা পড়েছিলাম, এবং ছায়া প্রকাশনীর পুলিশ চ্যালেঞ্জার, এই দুটো বই আমি পড়েছিলাম। আর তোমাদের বলবো যে স্বপ্ন.in এবং কলম.in এই দুটো ওয়েবসাইট আছে, এই দুটো ওয়েবসাইট থেকে তোমরা অনেক ফ্রি মেটেরিয়ালস পাবে পুলিশ রিলেটেড, সেখান থেকে তোমরা কালেক্ট করতে পারো। তাছাড়া ওখানে ফ্রি মক টেস্টেরও ব্যবস্থা আছে, প্রিলিমিনারি এক্সামের জন্য ফ্রি মক টেস্টেরও ব্যবস্থা আছে। ওখান দিয়ে আমি মক টেস্ট দিতাম ওখান দিয়ে। তাছাড়াও আমি পড়তাম লীলা রয়ের যে প্র্যাকটিস সেটটা আছে, লীলা রয়ের প্রিলিমিনারি প্র্যাকটিস সেট নতুন বেরিয়েছে, ওটা দিয়ে মক টেস্ট দেবে। এই দুটো থেকে তোমরা যদি জিকেটা আলোচনা পড়তে থাকো তাহলে জিকে নিয়ে তোমাদের আর চিন্তা থাকবে না, জিকে তোমাদের উঠে যাবে। তোমার টার্গেট রাখো জিকেতে সবসময় 25 মার্ক মতো তোলার মতো, 25 মার্ক তুললে আশা করি তোমাদের হয়ে যাবে। তারপর জিআইতে থাকছে 30 মার্ক। তো 30 মার্কের জন্য আমি যেটা করেছিলাম, প্রথমে নিমেষে রিজনিং বই একটা আছে চঞ্চল ঘোষের, ওটাও করতে পারো। তাছাড়া সুবিধা আছে রিজনিং বইটা আছে, ওটাও করতে পারো। তো এটা থেকে তোমাদের করতে হবে প্রিভিয়াস ইয়ারগুলো ফলো করতে হবে। আমি আগের ভিডিওতে বলেছি, আগের ভিডিওতে সব বইগুলোর নাম বলে দিয়েছি, কী কী বই আমি ফলো করেছিলাম। তোমরাও সেই বইগুলো ফলো করলে অবশ্যই প্রিলিমিনারি পাস করে যাবে। আচ্ছা, জিকের জন্য আরেকটা বলে রাখি, জিকের জন্য আমি আরেকটা ইউটিউব চ্যানেল ফলো করতাম, যেটা জিকের জন্য বলতে কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য, নলেজ অ্যাকাউন্ট বলে একটা কারেন্ট অ্যাফেয়ার্স আছে, তোমরা ওটা ফলো করতে পারো। ওটা খুব ভালো ভালো কারেন্ট অ্যাফেয়ার্স আছে, প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্সটা দেখো, মুখস্থ করার দরকার নেই, প্রতিদিন দেখো, তাতেই হয়ে যাবে। দেখো, আমার প্রিলিমিনারি পরীক্ষার আগে আমার কি রুটিন ছিল সেটাই আমি তোমাদের বলবো। তো আমি কি করতাম, প্রতিদিন জিকে পড়তাম 4 ঘন্টা, ম্যাথ 2 ঘন্টা করতাম এবং জিআই 2 ঘন্টা করতাম। তো আমার টার্গেট ছিল যে প্রতিদিন 2 ঘন্টার মধ্যে অন্তত 1 থেকে 150 খানা আমার অঙ্ক করতেই হবে, জিআই 1 থেকে 150 খানা করতেই হবে এবং জিকে 4 ঘন্টা করতেই হবে। এটাই আমার টার্গেট ছিল, যেটা আমি প্রতিদিন করতাম। তোমরা আশা করি তোমরাও যদি এটা করতে পারো তো অবশ্যই সাকসেস হবে। কিন্তু একটা কথা বলে রাখি, রুটিন সবসময় নিজের মতো করে বানাতে হয়। আমি যেমন সকালে পড়তাম, অনেকে সকালে পড়তে নাও ভালো লাগতে পারে, কেউ রাতে পড়ে, কারো রাতে পড়তে ভালো লাগে। তো রুটিনটা নিজের মতো করেই বানাতে হবে। এবার আমি যেমন জিকে 4 ঘন্টা পড়তাম, কারো হয়তো জিকে 2.5 ঘন্টা পড়লে, 3 ঘন্টা পড়লেই হয়ে যাবে। কারো যার যেটা দুর্বল আছে সেটা নিয়ে বেশি টাইম দাও। যেমন যদি তোমার ম্যাথে দুর্বল থাকে তখন ম্যাথে তুমি 2 ঘন্টা জায়গায় 3 ঘন্টা দাও, জিকেতে কমিয়ে দাও। জিআইতে যদি তুমি দুর্বল থাকো তো জিআইতে টাইম বেশি দাও। তো যেটাই তোমার দুর্বল সেটা তুমি টাইম বেশি দাও। এবার আমি বলবো মোটামুটি 8 ঘন্টা পড়তেই হবে। প্রিলিমিনারি পরীক্ষা ধরো 3 মাস মতো বাকি আছে, পার ডে 8 ঘন্টা মতো তোমাকে পড়তেই হবে। যদি তুমি 8 ঘন্টা পড়তে পারো অবশ্যই তুমি প্রিলিমিনারি পাস করবে, আর যদি না পড়তে পারো তুমি প্রিলিমিনারি পাস করতে পারবে না, এটাই সত্যি কথা। আর সত্যি কথা সবসময় তেতো হয়। তুমি সারা বাড়ি ঘুরবে, পড়াশোনার জায়গায় পড়াশুনো করবে না, মাঝে মাঝে একটু দেখবে, হ্যাঁ পড়ছি, ওতে হবে না। তোমাদের কন্টিনিউয়াসলি পড়তে হবে। বিয়ে বাড়ি, জন্মদিন বাড়ি এসব লেগেই থাকবে, কিন্তু তোমরা যদি এখন ওইসব যেতে যাও তাহলে তোমাদের অনেকটা পিছিয়ে পড়বে। এই মুহূর্তে প্রচুর ছেলেরা খাটছে, যে আমি বলবো যে তোমরা এইসব ইউটিউব ভিডিও না দেখে তোমরা নিজেদের মতো পড়াশুনো করো। ইউটিউব, ফোন এসবের সময় না ঘেটে, প্রচুর ইউটিউব চ্যানেল তৈরি হয়ে গেছে, কিন্তু সব চ্যানেল দেখলে তোমরা মাথা খারাপ হয়ে যাবে। তাই বলবো কিছু চ্যানেল দেখো, পার্টিকুলার কিছু চ্যানেল দেখো, আর বইটা বেশি করে পড়ো। এবার বলে দিই, ম্যাথে টার্গেট রাখবে, ম্যাথে 30-এর মধ্যে টার্গেট রাখবে 22 কি 23। এবার এটা সুবিদাস থেকে ফলো করবে, সুবিদাসের বইটা খুব ভালো। সুবিদাস বইটা থেকে তুমি যদি পড়ো, তুমি আশা করি পুরো কমন পেয়ে যাবে। আমাদের কলকাতা পুলিশে পুরো কমন চলে আসতো, একদম পুরো বই থেকে হুবহু তুলে দিত, অপশান একদম তুলে দিত। তুমি যদি প্র্যাকটিস করো ডাইরেক্ট গিয়ে গোল করতে পারবে, কোনো অঙ্ক করারও দরকার নেই, একদম কমন চলে আসে সুবিদাস বই থেকে। আর হ্যাঁ, তোমাদের প্রচুর প্র্যাকটিস করতে হবে, কারণ পরীক্ষায় মাত্র 100টা কোশ্চেনের জন্য মাত্র 60 মিনিট টাইম থাকে। তো 60 মিনিটের মধ্যে 100টা কোশ্চেন নামানো খুব চাপের ব্যাপার। ওই জন্য তোমাদের এত পরিমাণে প্র্যাকটিস করতে হবে যাতে তোমাদের স্পিডটা বাড়ে। আর স্পিড না বাড়লে সাকসেস পাওয়া যাবে না, স্পিড তোমাদের বাড়াতেই হবে। অঙ্ক পারলেই হবে না, অঙ্কটা টাইমের মধ্যে করতে হবে। আর যখন মক টেস্ট দেবে তখন টার্গেট রাখবে 40 থেকে 45 মিনিটের মধ্যে মোটামুটি 100টা কোশ্চেন অ্যাটেন্ড করার। তারপরে ওইগুলো গোল করবে, দেন আবার রিপিট করবে 1 থেকে 100।
তো আমি যা করতাম পরীক্ষার সময়, আমি বাড়িতে মক টেস্টের সময় 40 থেকে 45 মিনিটের মধ্যে আমি 100টা কোশ্চেন করে ফেলতাম। তারপরে আমি 5 মিনিট লাগাতাম, আমার 5 মিনিটের মধ্যে গোল হয়ে যেত পুরো। ওই জন্য তোমাদের স্পিডটা বাড়াতে হবে, বাড়িতে বসে প্রচণ্ড পরিমাণে মক টেস্ট দিতে হবে। মক টেস্ট দিলেই তোমরা বুঝতে পারবে যে তোমাদের কতটা স্লো হচ্ছে। অনেক আছে গোল করতে ঠিক করে পারে না, ওই জন্য বলবো গোল করাগুলো বাড়িতে প্র্যাকটিস করো, নাহলে পরীক্ষার সময় প্রচুর অসুবিধা হবে। গোল করতে গেলে তোমাদের 15 মিনিট বেরিয়ে যাবে। তো চেষ্টা করো যত তাড়াতাড়ি পারো গোল করার। আর যেটা বললাম, প্রথম 40 মিনিটের মধ্যে 1 থেকে 100টা প্রশ্ন অ্যাটেন্ড করা। দেন 100টা কোশ্চেন তুমি 5 মিনিটের মধ্যে ওটা গোল করলে, দেন তারপরে তুমি আবার 1 থেকে 100 রিপিট মারবে। যেগুলো তুমি করতে পারোনি সেগুলোর মধ্যে দেখবে আবার 4-5টা কি 5-10টা তোমার আবার হয়ে যাচ্ছে। এইভাবেই আমি করতাম। আমি পরীক্ষা হলে এটাই। আর পরীক্ষার হলে একটা কথাই বলবো, পরীক্ষা হলে মাথা ঠান্ডা রাখবে, না হলে অনেক জানা কোশ্চেন ভুল করে আসবে। আমিও মাথা ঠান্ডা রেখেছিলাম, তাও আমি অনেক জানা কোশ্চেন 2-3টে জানা কোশ্চেন করে আসতে পারিনি। তো বলবো তোমরা পরীক্ষার সময় মাথাটা ঠান্ডা রেখো। সবশেষে একটা কথাই বলবো, যদি কলকাতা পুলিশ বা পশ্চিমবঙ্গ পুলিশে চাকরি করতে যাও তো চোখ কান বুঝে তোমাদের পড়াশোনা করতে হবে। এই 6টা মাস যদি তোমরা পড়াশোনা করো তাহলে লাইফ পুরো চেঞ্জ হয়ে যাবে। আর যদি এই 6টা মাস তোমরা ঘোরাফেরা করো, সব আনন্দ ফুর্তি করো, তাহলে চাকরি হবে না। তো তোমরাই বেছে নাও তোমরা কী করবে। যদি 6টা মাস ঠিকমতো খাটো, বা আমার মুখ উজ্জ্বল হবে, নিজের কেরিয়ার দাঁড়াবে, নাহলে কতদিন বেকার থাকবে বলো। আর আমি বাড়িতে নেই, আমি বাড়িতে থাকলে আমি যেহেতু ট্রেনিংয়ে আছি, বাড়িতে থাকলে আমার যত নোটসপত্র, আমি কী পড়তাম, আমার মক টেস্টগুলো সব তোমাদের শেয়ার করতে পারতাম। কিন্তু আমি যেহেতু বাড়িতে নেই, ওই জন্য আমার কাছে কোনো বইও নেই। আমি বই থেকে তাহলে তোমাদের দাগিয়ে দিতে পারতাম যে সুবীর দাস থেকে এই অঙ্কগুলো করো, এই অঙ্কগুলো ইম্পর্টেন্ট, এই অঙ্কগুলো করার দরকার নেই। জিআইও বলে দিতে পারতাম যে এই জিআইগুলো করো, এই প্রতিটা চ্যাপ্টার থেকে বলে দিতে পারতাম যে এই জিআইগুলো করার দরকার নেই, এগুলো বাদ দিয়ে তোমরা করো। কিন্তু আমার কাছে বই নেই, কিছু নেই, ওই জন্য আমি কিছু বলতে পারছি না। যখন আমি বাড়ি যাব 4 মাস পর, তখন ভিডিও বানাবো, তখন হয়তো তোমাদের প্রিলিমিনারি পরীক্ষা হয়ে যাবে, তখন মেইনের জন্য আপডেট দেবো। আর সবশেষে একটা কথাই বলা, যে বইগুলো বললাম ওই বইগুলো ফলো করো, ওই বইগুলো যত তাড়াতাড়ি সম্ভব কমপ্লিট করো, তো দেখবে তোমরাও সাকসেস পাবে। ওই বইগুলো পড়লে সাকসেস পাবেই, এইটুখানি 100% শিওর, যদি তোমরা ঠিকভাবে কমপ্লিট করতে পারো। আর যারা নতুন তাদের একটা কথা বলবো, প্রথমেই তারা বই থেকে পারবে না, তাদের বলবো প্রথমে একটা ভালো টিচার নাও, যেখানে পুলিশের জন্য প্রিপারেশন করানো হয়। আর তুমি একটা জিনিস দেখবে যে কিছু কিছু কোচিং সেন্টার আছে, সেখানে কম্বাইন্ড লেভেলের সব করানো হয়, মানে যেখানে সেন্ট্রাল প্লাস স্টেট সব পরীক্ষার জন্য পড়ানো হয়। সেখানে পড়তে আমি বলছি না, আমি বলছি শুধু তোমার যদি পুলিশের টার্গেট হয়, তাহলে শুধু পুলিশের পরীক্ষার জন্য যে কোচিং সেন্টারে পড়ায়, শুধু সেই কোচিং সেন্টারেই পড়ো, তাহলেই দেখবে সাকসেসটা তাড়াতাড়ি পাবে। ওই যারা বিগিনার তাদের জন্যই বলছি, তোমরা আগে প্রথম 5-6 মাস অঙ্কটা অন্তত কোনো টিচারের কাছ থেকে ভালো করে শেখো, দেন বই থেকে শেখো, দেন নিজেই করতে পারবে। তো টিচারটা তোমাদের লাগবেই, যারা এক্সপিরিয়েন্স তাদের টিচার লাগবেই। 3 মাস পর এক্সাম, তো জি জান লাগিয়ে দাও সবাই, এটাই তোমাদের শেষ সুযোগ। এরপরে আবার কবে নোটিফিকেশান বেরোবে, আবার কবে কি হবে, তো হাল ছেড়ো না। এটাই চেষ্টা করো যে এইবারেই তোমাদের চাকরিটা পেতে হবে। তো সেইভাবেই পড়াশোনা করো, অবশ্যই সাকসেস পাবে। আমার শুভকামনা রইল তোমাদের প্রতি। তো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা যারা নতুন দেখছো আমার ভিডিওটা, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং আমার পাশে থেকো। এবং হ্যাঁ, বেল আইকনটা প্রেস করে দিও, যাতে সব নোটিফিকেশনটা তোমরা পেয়ে যাও। জয় হিন্দ, জয় ভারত, সবাই ভালো থেকো।